শুরুতেই তৃণমূলের পাখির চোখ উন্নয়নের পাঁচালী নিয়ে আজ বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এরপরই আপনারা জানেন রবিবার মেগা ভার্চুয়াল বৈঠক রয়েছে। এসআইআর আবহে তৃণমূলের পাখির চোখ উন্নয়ন কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামীকাল থেকে শুনানি শুরু হচ্ছে, তার আগে আজকে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ কোটানকোট সেই উন্নয়ন। একদমই দেখো যে পায়েল, একদিকে যেমন এসআইআর এর উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক বিরোধিতা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস লাগাতার, পাশাপাশি এসআইআর যাতে বৈধ ভোটার বাদ না যায় তার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা গত 1-1.5 মাস ধরে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাংগঠনিকভাবে। এবং এরই মধ্যে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু 2026-এর জন্য ভোট প্রস্তুতি শুরু করে দিচ্ছে আজকে থেকেই বলা যায় কার্যত। ইতিমধ্যে আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার গত 15 বছর ধরে কী কী উন্নয়নের কাজ করেছে রাজ্য জুড়ে তার একটা ফিরিস্তি প্রকাশ করেছে। সেই নিয়ে একটি কর্মসূচি নিয়েছে দলীয়ভাবে তৃণমূল কংগ্রেস উন্নয়নের পাঁচালী, যেটা জেলায় জেলায় শুরু হয়েছে। সেই উন্নয়নের পাঁচালী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের এই ফিরিস্তি উন্নয়নের যে কাজ, সেখানে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে সুবিধা পাইয়ে দেওয়া, সে কী কাজ করেছে সেই মেকানিজম তৈরি করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটা বৈঠক করছে। যে কাজ করেছে সেইটা মানুষের কাছে পৌঁছে দিতে একটা মেকানিজম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে পাওয়া যাবে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্ব, যেখানে দাঁড়িয়ে আজকে সাংসদ বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের নিয়ে প্রায় 5000 বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কীভাবে মানুষের কাছে পৌঁছে যেতে হবে এই উন্নয়নের ফিরিস্তি নিয়ে। এবং শুধু উন্নয়নের ফিরিস্তি পৌঁছে দেওয়া না, আরও নিবিড় জনসংযোগ করতে হবে আগামী 1 মাস ধরে, যেখানে মানুষের সঙ্গে খাওয়া আড্ডা মারা, সেখানকার সংস্কৃতি অনুযায়ী স্থানীয় সংস্কৃতি অনুযায়ী সন্ধ্যাবেলা সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়া, একগুচ্ছ কর্মসূচি তৃণমূল কংগ্রেস নিয়েছে। সেই কর্মসূচিকে কীভাবে সফল করতে হবে তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে ভার্চুয়াল বৈঠক করছেন, যেটা তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রূপরেখা বলে দেবেন তিনি। ধন্যবাদ তোমাকে প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।